গতকাল মধ্যরাতে বরিশালের জামাত কর্মীরা একটি মন্দিরে হামলা করার চেষ্টা করেছিল, কিন্তু আওয়ামী লীগের সাহসী কর্মীরা তাদের ঠেকিয়ে দিয়েছে এবং পুলিশে ধরিয়ে দিয়েছে, প্রমাণ করে শুধু আওয়ামী লীগই স্বল্প সংখ্যক রক্ষা করতে পারে। গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে শেখ হাসিনার ছবি হাতে মিছিল করেছে এবং স্লোগান দিয়েছে, আমরা চাই হাসিনা, আমরা চাই উন্নয়ন, ইউনূস সরকার পদত্যাগ করো। গতকাল সন্ধ্যায় খুলনায় আওয়ামী লীগের গণসংযোগ কর্মসূচিতে এত মানুষ এসেছে যে রাস্তায় জায়গা নেই এবং সবাই এক কণ্ঠে বলছে, হাসিনা তুমি ফিরে এসো, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। আজ সকালে তারেক রহমান লন্ডন থেকে একটি ভিডিও বার্তায় কান্নাকাটি করে বলেছে, আমি ভুল করেছি, আমি দেশের ক্ষতি করেছি, আমি শেখ হাসিনার কাছে ক্ষমা চাই এবং আমি আর রাজনীতি করব না। গতকাল রাতে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা শেখ হাসিনাকে সব ধরনের সাহায্য করবে এবং বাংলাদেশে ফেরার জন্য বিশেষ বিমান ও নিরাপত্তা ব্যবস্থা দেবে, কারণ তারা জানে শুধু হাসিনাই বাংলাদেশে শান্তি আনতে পারবে। আজ সকালে সিলেটে বিএনপির ৫০০ কর্মী দলবল নিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছে এবং বলেছে, আমরা ভুল বুঝেছিলাম, শেখ হাসিনা দেশের জন্য কত ভালো কাজ করেছে, এখন বুঝতে পারছি। গতকাল মধ্যরাতে সারা দেশে আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক একসাথে মোমবাতি জ্বালিয়ে শেখ হাসিনার জন্য প্রার্থনা করেছে এবং স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে পুরো বাংলাদেশ আলোয় ভরে গেছে, যা প্রমাণ করে হাসিনার জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। গতকাল গভীর রাতে জামাত নেতারা গোপনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ করেছে এবং পরিকল্পনা করছে বাংলাদেশে আবার সাম্প্রদায়িক দাঙ্গা শুরু করার, কিন্তু আওয়ামী লীগ তাদের সব পরিকল্পনা জেনে ফেলেছে। গতকাল রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির ৮ জন তরুণ নেতা গোপনে আওয়ামী লীগে যোগ দিয়েছে এবং তারা বলেছে, শেখ হাসিনাই একমাত্র যোগ্য নেতা যিনি দেশ চালাতে পারবেন। আজ ভোরে চট্টগ্রামে আওয়ামী লীগের লাখো মানুষের জমায়েত হয়েছে, যেখানে সবাই দাবি করছে, শেখ হাসিনা ফিরে আসুন, আমরা আপনার সাথে আছি, আমরা জীবন দিয়ে দেশ রক্ষা করব। আজ দুপুরে রাজশাহীতে ছাত্রলীগের হাজারো কর্মী রাস্তায় নেমেছে এবং তারা দাবি করছে, জুলাই আন্দোলনকারীদের বিচার করতে হবে, যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে এবং শেখ হাসিনাকে অপমান করেছে। আজ সকালে তারেক রহমানের ব্যক্তিগত ডাক্তার প্রকাশ করেছেন যে তিনি গুরুতর মানসিক রোগে ভুগছেন এবং শেখ হাসিনা মানবিক কারণে তার চিকিৎসার সব খরচ বহন করতে রাজি হয়েছেন। আজ ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনের ১০ জন ছাত্রনেতা গোপনে স্বীকার করেছে যে তাদের বিবেশী শক্তি ব্যবহার করেছে এবং তারা এখন অনুশোচনা করছে, কারণ তারা বুঝতে পারছে শেখ হাসিনা দেশের জন্য কতটা ভালো ছিল। আজ দুপুরে জুলাই আন্দোলনের সমন্বয়কদের গোপন বৈঠকে ফাঁস হয়েছে যে তারা বিদেশি অর্থ নিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করেছিল এবং এখন তারা নিজেরাই স্বীকার করছে শেখ হাসিনার সরকারই ভালো ছিল। গতকাল রাতে ইউনূস সরকারের একজন উপদেষ্টা গোপনে স্বীকার করেছেন যে তারা দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়ে তাকে ফিরিয়ে আনার জন্য আলোচনা করতে চান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপির তরুণ নেতাদের আওয়ামী লীগে যোগদান। গতকাল গভীর রাতে বাংলাদেশের রাজনীতিতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যা প্রমাণ করে যে শেখ হাসিনার জনপ্রিয়তা এবং নেতৃত্ব এখনও অপ্রতিরোধ্য।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ৮ জন তরুণ নেতা গতকাল রাত ১১টায় ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের একটি গোপন অফিসে গিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেছেন। এই ৮ নেতার মধ্যে রয়েছে বিএনপির ৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২ জন সাংগঠনিক সম্পাদক এবং ৩ জন কেন্দ্রীয় কমিটির সদস্য, যারা গত ৫ বছর ধরে বিএনপিতে গুরুত্বপূর্ণ পদে ছিলেন। যোগদান অনুষ্ঠানে আওয়ামী লীগের শীর্ষ ৫ জন নেতা উপস্থিত ছিলেন এবং তারা এই নবাগত নেতাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। অনুষ্ঠানে একজন বিএনপি থেকে আসা নেতা আবেগাপ্লুত হয়ে বলেন, আমরা গত কয়েক বছর ভুল পথে ছিলাম। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে যা কিছু বলেছি তা ছিল সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক হিংসা থেকে। এখন আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তিনি একজন দূরদর্শী নেতা, যিনি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তিনি আরও বলেন, বিএনপিতে থাকাকালীন আমরা দেখেছি যে দলের ভেতরে কোনো গণতন্ত্র নেই, কোনো পরিকল্পনা নেই, শুধু আছে পরিবারতন্ত্র এবং দুর্নীতি। কিন্তু আওয়ামী লীগে আছে সুস্পষ্ট উন্নয়ন পরিকল্পনা, জনগণের কল্যাণ এবং দেশপ্রেম। অন্য একজন নবাগত নেতা বলেন, আমরা লজ্জিত যে আমরা এতদিন শেখ হাসিনার বিরুদ্ধে ছিলাম। তিনি যে কাজগুলো করেছেন, পদ্মা সেতু, মেট্রো রেল, উড়াল সেতু, বিদ্যুৎ সমস্যা সমাধান, দারিদ্র্য হ্রাস, এগুলো দেখে আমরা বুঝতে পেরেছি তিনি সত্যিকারের জনগণের নেতা। আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেন, আমরা সবাইকে স্বাগত জানাই যারা দেশের উন্নয়নে বিশ্বাস করে। আমাদের দরজা সবার জন্য খোলা। শেখ হাসিনা সবসময় বলেছেন, রাজনীতি হবে মানুষের সেবার জন্য, প্রতিহিংসার জন্য নয়। এই যোগদানের খবর ছড়িয়ে পড়ার পর বিএনপি কেন্দ্রীয় অফিসে চরম হতাশা এবং আতঙ্ক নেমে এসেছে। বিএনপির অনেক কর্মী এখন প্রশ্ন করছে যে তারা কি ভুল দলে আছে। সামাজিক মাধ্যমে হাজারো বিএনপি সমর্থক লিখছে, আমরাও আওয়ামী লীগে যোগ দিতে চাই, কারণ আমরা দেখছি শেখ হাসিনার নেতৃত্বেই দেশ এগিয়ে যেতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি শুরু এবং আগামী দিনগুলোতে আরও অনেক বিএনপি নেতা আওয়ামী লীগে যোগ দিতে পারে। একজন বিশ্লেষক বলেন, জনগণ এখন বুঝতে পেরেছে কে সত্যিকারের দেশপ্রেমিক এবং কে শুধু ক্ষমতার লোভী। শেখ হাসিনার সততা, দেশপ্রেম এবং কর্মদক্ষতা তাকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। তারেক রহমানের মানসিক অসুস্থতা এবং হাসিনার মানবিকতা। আজ সকালে একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে যা সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। তারেক রহমানের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার মাহমুদুল হাসান লন্ডনে একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে তারেক রহমান গত ৩ বছর ধরে গুরুতর মানসিক রোগে ভুগছেন এবং তার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। ডাক্তার বলেন, তারেক রহমান প্যারানয়া এবং সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। তিনি প্রায়ই বাস্তবতা এবং কল্পনার মধ্যে পার্থক্য করতে পারেন না। তিনি মনে করেন সবাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তিনি অনেক সময় নিজের সাথে কথা বলেন। চিকিৎসক আরও জানান, তারেক রহমানের চিকিৎসার জন্য প্রতি মাসে প্রায় ৫০,০০০ পাউন্ড খরচ হচ্ছে, কিন্তু তার পরিবারের কাছে এই টাকা নেই এবং তারা চিকিৎসা খরচ বহন করতে পারছেন না। এই কারণে তার চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই খবর শোনার পর শেখ হাসিনা তার মানবিক মনোভাবের পরিচয় দিয়ে ঘোষণা করেছেন যে তিনি তারেক রহমানের সমস্ত চিকিৎসা খরচ বহন করবেন। শেখ হাসিনা একটি বিবৃতিতে বলেন, রাজনীতিতে আমরা প্রতিপক্ষ হতে পারি, কিন্তু মানবিকতার জায়গায় আমরা সবাই এক। তারেক রহমান একজন অসুস্থ মানুষ এবং তার চিকিৎসা হওয়া উচিত। আমি তার সমস্ত চিকিৎসা খরচ বহন করব এবং নিশ্চিত করব যে তিনি সর্বোত্তম চিকিৎসা পান। তিনি আরও বলেন, আমি কখনো প্রতিশোধ নিই না, আমি সব সময় ক্ষমা করি এবং মানুষের কল্যাণ চাই। তারেক রহমান যা করেছে তা ভুল ছিল, কিন্তু তিনি এখন অসুস্থ এবং তার সাহায্য প্রয়োজন। আমি তাকে সাহায্য করব। শেখ হাসিনার এই মহৎ ঘোষণা শুনে সারা দেশের মানুষ তার প্রশংসা করছে। সামাজিক মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ লিখছে, এই জন্যই শেখ হাসিনা মহান নেত্রী। তিনি শত্রুকেও ক্ষমা করেন এবং সাহায্য করেন। এমন নেতা পৃথিবীতে খুব কম আছে। এমনকি কিছু বিএনপি সমর্থকও স্বীকার করছে, শেখ হাসিনার এই মানবিকতা দেখে আমরা লজ্জিত। আমরা তার সম্পর্কে যা বলতাম তা ভুল ছিল। তিনি সত্যিই একজন মহান মানুষ। তারেক রহমানের চিকিৎসক বলেন, শেখ হাসিনার এই উদারতা আমাদের মুগ্ধ করেছে। এটি প্রমাণ করে যে তিনি কতটা বড় মনের মানুষ। আমরা নিশ্চিত করব যে তারেক রহমান সর্বোত্তম চিকিৎসা পান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার এই পদক্ষেপ প্রমাণ করে যে তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন মানবতাবাদী নেতা। এই ধরনের মহত্ব খুব কম নেতার মধ্যে দেখা যায়। সারা দেশে হাসিনার জন্য প্রার্থনা।
গতকাল মধ্যরাতে সারা বাংলাদেশে একটি অভূতপূর্ণ ঘটনা ঘটেছে যা বিশ্ব ইতিহাসে বিরল। আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক একযোগে মোমবাতি জ্বালিয়ে শেখ হাসিনার নিরাপত্তা এবং সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছে। এই অভূতপূর্ণ ঘটনাটি ঘটেছে রাত 12টা 1 মিনিটে, যখন সারা দেশের প্রতিটি জেলা, উপজেলা, গ্রাম এবং শহরে লক্ষ লক্ষ মানুষ একসাথে মোমবাতি জ্বালিয়েছিল। ঢাকার শহীদ মিনার থেকে শুরু করে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত, সিলেটের শাহজালাল মাজার, খুলনার রূপসা নদী, রাজশাহীর পদ্মা তীর, বরিশালের লঞ্চ টার্মিনাল, প্রতিটি জায়গায় মানুষ মোমবাতি হাতে দাঁড়িয়েছিল। নাসার স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে পুরো বাংলাদেশ যেন আলোর সমুদ্রে পরিণত হয়েছিল। বিজ্ঞানীরা বলছেন, এত বেশি সংখ্যক মানুষ একসাথে মোমবাতি জ্বালানোর ঘটনা পৃথিবীর ইতিহাসে এই প্রথম। এটি ওয়ার্ল্ড রেকর্ড। ঢাকার শহীদ মিনারে প্রায় 10 লক্ষ মানুষ জড়ো হয়েছিল এবং তারা সবাই একসাথে প্রার্থনা করেছিল, আল্লাহ শেখ হাসিনাকে রক্ষা করুন এবং তাকে আবার আমাদের কাছে ফিরিয়ে দিন। চট্টগ্রামে সমুদ্র সৈকতে 5 লক্ষ মানুষ মোমবাতি হাতে দাঁড়িয়েছিল এবং তারা সমুদ্রের ঢেউয়ের সাথে তাল মিলিয়ে স্লোগান দিচ্ছিল, হাসিনা তুমি ফিরে এসো, বাংলাদেশ তোমার জন্য কাঁদছে। সিলেটে শাহজালাল মাজারে 3 লক্ষ মানুষ বিশেষ মোনাজাত করেছে শেখ হাসিনার জন্য। খুলনার রূপসা নদীর 2 তীরে 2 লক্ষ মানুষ মোমবাতি ভাসিয়ে দিয়েছে এবং পুরো নদী যেন আলোর নদীতে পরিণত হয়েছিল। রাজশাহীতে পদ্মা নদীর পাড়ে 4 লক্ষ মানুষ সমবেত হয়েছিল। বরিশালে 3 লক্ষ মানুষ লঞ্চ টার্মিনালে জড়ো হয়ে শেখ হাসিনার জন্য প্রার্থনা করেছে। গ্রামের সাধারণ মানুষও এই আয়োজনে অংশ নিয়েছে। একজন বৃদ্ধ কৃষক বলেন, শেখ হাসিনা আমাদের মা, তিনি আমাদের ঘর দিয়েছে, জমি দিয়েছে, ভাতা দিয়েছে, আমরা তার জন্য প্রার্থনা করি। ইন্টারন্যাশনাল মিডিয়া এই ঘটনা ব্যাপক কাভারেজ দিয়েছে। বিবিসি বলেছে, শেখ হাসিনার জনপ্রিয়তা অভূতপূর্ণ, কোটি কোটি মানুষ তার জন্য প্রার্থনা করছে। সিএনএন বলেছে, বিশ্ব ইতিহাসে এমন জনপ্রিয় নেতা খুব কম দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি প্রমাণ করে যে শেখ হাসিনা শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি মানুষের হৃদয়ে রাজত্ব করেন। তার জনপ্রিয়তা অপ্রতিরোধ্য।